১২০০ স্কোয়ার ফিটের জায়গার মধ্যে খুবই সুন্দর এবং আধুনিক মানের একটা নান্দনিক ডিজাইন নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, আজকের প্রজেক্টটি ৩৪ ফিট বাই ৩৪ ফিট জমির মধ্যে আমরা ড্র করেছি, যেখানে ৪টা বেডরুম থাকবে, ২টা বাথরুম, একটা কিচেন রুম, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, একটি ফোর্স, ২টি ব্যালকনি থাকবে। খুবই সুন্দর এবং নান্দনিকভাবে ড্র করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, আজকের প্রজেক্টে আমরা যেটি দেখব, বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখব, টপ ভিউ দেখব, 2D ফ্লোর প্ল্যান দেখব এবং সর্বশেষ A to Z কত টাকা খরচ আসবে সেই খরচের হিসেবটি 2025 সালের আলোকে আপনাদের কাছে জানানোর চেষ্টা করব। তাই না টেনে ধৈর্য সহকারে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম। প্রিয় বন্ধুরা, আমি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার। বরাবরের মতো আপনারা দেখে আসছেন, আমি সবসময় সুন্দর এবং আধুনিক মানের বাড়ির ড্রয়িং ডিজাইন ড্র করি এবং সেগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করি। আজকের এই প্রজেক্টটি আমরা করেছিলাম মিস্টার সানি নামে এক ভদ্রলোকের জন্য। ওনার বাড়ি হচ্ছে সিলেট জেলার মৌলভীবাজারে। ভদ্রলোক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন। উনি একজন প্রবাসী মানুষ, আমাদেরকে ওনার রিকোয়ারমেন্ট দিয়েছেন। রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ড্র করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটা হচ্ছে একটা বিশেষত্ব আছে, সেটি আপনাদের কাছে ইনশাআল্লাহ এক্সপ্লেন করব। ধৈর্য সহকারে নাটক দেখতে থাকুন। যারা আমাদের এই চ্যানেল নতুন আসছেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন। প্রথমেই বলে রাখি, সামনে যে ব্যালকনিটা আছে গ্রাউন্ড ফ্লোরে থাকবে সেপারেট, ফার্স্ট ফ্লোরে গিয়ে ব্যালকনি এবং ফোর্স সবগুলো একীভূত করে ফেলেছি আমরা। সব কিছু একসাথেই রুম থেকে বের হয়ে বারান্দা যাবেন, বারান্দা গিয়ে আপনি ফোর্সে যেতে পারবেন। কালার কম্বিনেশনটা খুবই চমৎকারভাবে করেছি। উপরে যে প্যারাপেট ওয়ালের ডিজাইন করেছি খুবই চমৎকারভাবে নান্দনিকভাবে করেছি। দোতলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটা হবে। সিলেট মৌলভীবাজার অঞ্চল, এক এক অঞ্চলের বাড়ি ক্যাটাগরি কিন্তু এক এক রকম, এক এক মানুষ এক একভাবে ডিজাইন করে, এক একভাবে চাহিদা থাকে। আমরা এই বাড়িটা ঠিক সেভাবে করেছি। আপনাদের কাছে যখন আমরা টপ ভিউটা দেখাবো, আপনাদের কাছে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। দেখুন, সামনে একদম আমরা যে দোতলা গিয়ে যে বারান্দাটা থাকবে, নান্দনিক একটা ডিজাইন করেছি, ফোর্স করে দিয়েছি, সেফটি গ্রিল দিয়েছি আমরা ফোর্সে, যাতে করে আমাদের বাচ্চা কাচ্চারা সেফটি সিকিউরিটি মেনটেন থাকে, দুর্ঘটনা হওয়ার হাত থেকে যাতে আমরা বাচ্চাদেরকে সেভ করতে পারি, সেজন্য আমরা সেফটি গ্রিলটাও দিয়ে দিয়েছি। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ। একটু ধৈর্য সহকারে দেখুন। ফার্স্ট টাইম হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে উঠলেই আমরা চলে যাব উপরে দোতলায়, কিন্তু গ্রাউন্ড ফ্লোরে একটা ফ্লোর থাকবে, 4টা বেডরুম থাকবে। বেডরুমের সাইজ কেমন হবে সেটা আমরা 2D প্ল্যানে দেখাবো ইনশাল্লাহ। ভদ্রলোকের দেখেন 2টা বেডরুম, সামনে 2টা বাথরুম অ্যাটাচ করেছেন। পরবর্তী যদিও উনি চেঞ্জ করেছেন, ফার্স্ট টাইম যখন আমাদের কাছ থেকে ড্রয়িংটা নিয়ে নেন, তারপরে আবার চেঞ্জ করেন। চেঞ্জ জিনিসটা কি আসছে সেটা আমরা 2D প্ল্যানে দেখবো ইনশাল্লাহ। 2D প্ল্যানের সাথে এই টপ ভিউর সাথে কিছুটা অসামঞ্জস্য আছে, সেটা আমি ক্লিয়ার করবো আপনাদের কাছে। কেমন, এখানে 4টা বেডরুম আমরা রেখেছি, 2টা বাথরুম, পিছনে কিন্তু আবার উনি 2টা কিচেন রুম, 2টা ইউনিট, মানে ইন ফিউচারে যদি 2টা ইউনিট করে উনি সেটার জন্য। কিন্তু পরবর্তীতে ভদ্রলোক যে ডাইনিং রুমটা ওনার বড় করতে হবে, সেই জন্য মাঝখানে যে শাওয়ার রুমটা দিয়েছেন, উনি শাওয়ার রুমটা সেখান থেকে রিমুভ করেছেন, করে এটাকে ডাইনিং স্পেস করে ফেলেছেন। সেটি আমরা 2D প্ল্যানে দেখাবো ইনশাল্লাহ। সব কিছু মিলিয়ে 34 ফিট বাই 34 ফিট এই জায়গার মধ্যে যেটি আমরা ড্র করেছি, 4টা বেডরুম ড্র করেছি, 2টি টয়লেট রেখেছি, একটা কিচেন রুম রেখেছি, একটা ডাইনিং রুম রেখেছি, সামনে 2টি ব্যালকনি, একটি ফোর্স রেখেছি। সব কিছু মিলিয়ে মাত্র 1200 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন পড়েছে। প্রিয় বন্ধুরা, এ বাড়িতে কালার কম্বিনেশন করেছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, একটি বাড়ি হচ্ছে একজন মানুষের সারা জীবনের স্বপ্ন। কষ্টার্জিত অর্থ দিয়ে যাতে আপনি ইকোনমিক্যাল এবং টেকসই একটি বাড়ি করতে পারেন, সেজন্য আপনার পাশে দাঁড়িয়েছে মডার্ন হাউস ডিজাইন। আমরা সবসময় চেষ্টা করি আমাদের ক্লায়েন্টদেরকে ইকোনমিক্যাল এবং টেকসই উপহার দিতে। প্রিয় বন্ধুরা, আপনি আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন। আমরা আপনার আস্থা এবং বিশ্বাসের অবশ্যই মর্যাদা দেব ইনশাআল্লাহ।
আমরা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার জমির পরিমাপে আপনার জন্য আপনাকে ডিজাইন ড্র করে দেবো। ইনশাল্লাহ সেই ডিজাইন নিয়ে আপনি মিস্ত্রি দিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কাজ চলাকালীন সময় সকল ধরনের টেকনিক্যাল সাপোর্ট আপনি আমাদের কাছ থেকে অবশ্যই পাবেন। প্রিয় বন্ধুরা, এই 34 ফিট বাই 34 ফিট 7 টোটাল জায়গাটা, রুম সহ 30 ফিট। এটা হচ্ছে একটা ফোর্স থেকে দুইটা বারান্দা, মানে ফোর্সে ঢুকেই বারান্দা যেতে পারবে উনি, আবার রুম থেকেও বারান্দা আসতে পারবে, এই সিস্টেম। দেন আমরা সিঁড়ির নিচ দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করলে হচ্ছে আমাদের স্টেয়ার রুমটা পার হলে এই ডাইনিং রুমটা। আমরা যখন 3D ডিজাইনে দেখেছি তখন এখানে একটা শাওয়ার রুম ছিল, এখানে দুইটা কিচেন রুম ছিল 2 ইউনিটের জন্য। কিন্তু আমরা জেনারেলি যখন ড্রয়িংগুলো আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি ক্লায়েন্টদের কাছে, তখন আমরা ওনাদেরকে সাজেস্ট করি যে আপনি এইভাবে ওইভাবে নেন। তারপরে উনি মতামত চেঞ্জ করে নেওয়ার পরে আবার এইভাবে আমরা ডিজাইনটা করেছি। তার মানে হচ্ছে কি এখানে 4টা বেডরুম থাকতেছে, 2টি টয়লেট থাকতেছে, একটা কিচেন রুম, একটা ডাইনিং রুম, সামনে 2টি ব্যালকনি ফোর্স সহ থাকতেছে। এই বাড়িটির সিঁড়িঘর আমরা 8 ফিট নিচে, চাইলে আপনি 7 ফিটও করতে পারেন। সব কিছু মিলে 34 ফিট বাই 34 ফিট জায়গার মধ্যে আমরা করেছি। 1200 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে করেছি আমরা এই বাড়িটি, যেখানে আমরা 12টি কলাম দিয়ে এই বাড়িটি সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। আপনিও চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন। সেই জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন। প্রিয় বন্ধুরা, চলুন এই বাড়িটি করতে অ্যাকচুয়ালি 2025 সালে কত টাকা খরচ যাবে সেই খরচের হিসেবটি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমরা মিস্টার সানি বাইকের যে বাড়িটি দিয়েছিলাম সব কিছু মিলে 1195 1200 স্কোয়ার ফিট 7 জানুয়ারি 2025 আমরা ড্রয়িং ডেলিভারি দিচ্ছি। ওই 7 তারিখে রেটের আলোকে আমরা আপনাদের কাছে জানাচ্ছি। কলাম পর্যন্ত এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সব কিছু মিলিয়ে 4,65,603 টাকা খরচ যাবে, যেখানে সিমেন্ট যাবে 179 ব্যাগ, সাদা বালু লাগবে 139 ঘনফুট, লাল বালু যেটা সিলেকশন বালু 234 ঘনফুট, রড লাগবে 2718 কেজি, ইট লাগবে 9463 পিস। সাত পর্যন্ত কাজ করতে এই বাড়িতে খরচ হলো 4,02,274 টাকা। সাত পর্যন্ত ফ্লোর ডালাই গাঁথনিও প্লাস্টার সহ খরচ পড়বে আরও 3,66,361 টাকা। সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সিমেন্ট লাগবে 521 ব্যাগ, সাদা বালু লাগবে 893 ঘনফুট, লাল বালু লাগবে 560 ঘনফুট, ফিকেট লাগবে 15,000 প্লাস, গাঁথনির ইট লাগবে 19,000 প্লাস, রড লাগবে 16 মিলি রড লাগবে 374 কেজি প্লাস, 12 মিলিমিটার ডায়ার রড লাগবে 678 কেজি প্লাস, 10 মিলিমিটার ডায়ার রড লাগবে 1341 কেজি, 8 মিলিমিটার ডায়ার রড লাগবে 637 কেজি। সব কিছু মিলে 12,33,851 টাকা হলে ইট বালু রড সিমেন্ট দিয়ে ভিতরে গাঁথনি প্লাস্টার কমপ্লিট করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে উইদাউট লেবার পেমেন্ট। আমরা এবার আসি ফিনিশিং আইটেম প্লাস লেবার পেমেন্ট সহ আরও খরচ পড়বে 7,71,022 টাকা। সব কিছু মিলে 21 লক্ষ টাকার মধ্যে এই বাড়িটি কমপ্লিট হবে, একদম A to Z। যদি আপনার কাছে 21 লক্ষ টাকা থেকে থাকে এরকম সুন্দর নান্দনিক বাড়ি আপনি করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।